শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সজীব দাস, সহকারী শিক্ষক, রূপসী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের প্যাসকেলের ত্রিভুজ সূত্রটি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় আমি ব্লেস প্যাসকেল উনি কীভাবে ত্রিভুজ সূত্রটি ব্যাখ্যা দিয়েছেন সেই আলোচনা থাকবে। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা হলো দ্বিপদী বিস্তৃতির মধ্যে সবচেয়ে সহজ একটা সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা দ্বিপদী রাশির বিস্তৃতি নির্ণয় শিখব। তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আমরা প্রথমেই আলোচনা করি। 1 প্লাস y টু দি পাওয়ার 0, যখন n এর মান 0 হবে তখন 1 প্লাস y টু দি পাওয়ার 0 এর মান হবে 1, কারণ আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে তার মান 1। n এর মান যদি 1 হয় তবে 1 প্লাস y টু দি পাওয়ার 1 সমান সমান হবে 1 প্লাস y। n এর মান যদি 2 হয় তবে 1 প্লাস y স্কোয়ার, তখন এর মান হবে 1 প্লাস 2y প্লাস y স্কোয়ার। কীভাবে? কারণ আমরা জানি a প্লাস b স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। n এর মান যদি 3 হয় তাহলে 1 প্লাস y কিউব সমান সমান 1 প্লাস 3y প্লাস 3y স্কোয়ার প্লাস y কিউব। এখানে এটা মূলত আসছে a প্লাস b হোল কিউবের সূত্র থেকে। আমরা জানি a প্লাস b হোল কিউব সমান সমান হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। n এর মান যদি 4 হয় তবে 1 প্লাস y টু দি পাওয়ার 4 সমান সমান কী হবে? এখানে এসে আমরা একটু থেমে যাই, কারণ এই পর্যন্ত আমরা সূত্র প্রয়োগ করে ব্যবহার করতে পারছি, কিন্তু 1 প্লাস y টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র নেই। ব্লেস প্যাসকেল এখানে এসে খুব সহজ পদ্ধতিতে উনি পরবর্তী পদের সহগগুলো কীভাবে নির্ণয় করতে হয় উনি বলে দিয়েছিলেন যে উপরের দুইটা পদের সহগ হবে নিচের একটা পদের, উপরের দুইটা পদের যোগফল হবে নিচের পদটি। অর্থাৎ প্রথমে আমরা 1 লিখব, তারপরে 1 আর 3 যোগ করলে হয় 4, তারপরে y প্লাস 3 এবং 3 যোগফল হলো 6, y স্কোয়ার 3 এবং 1 এর যোগফল হলো 4y কিউব প্লাস y টু দি পাওয়ার 4। অর্থাৎ y এর পাওয়ার এক এক করে বাড়বে। n is equal to 5 হলে 1 প্লাস y টু দি পাওয়ার 5 এর মান হবে 1 প্লাস 1 এবং 4 এর যোগফল হলো 5y, 4 আর 6 এর যোগফল হলো 10y স্কোয়ার প্লাস 6 এবং 4 এর যোগফল হলো 10y কিউব প্লাস 4 এবং y টু দি পাওয়ার 4 এর সহগ হলো 1 এবং 4 এর যোগফল হলো 5y টু দি পাওয়ার 4, সবশেষে হবে y টু দি পাওয়ার 5। অর্থাৎ এই সহগগুলোকে নিয়ে আমরা একটা ত্রিভুজ গঠন করব। ত্রিভুজটি হবে দেখতে এমন যে 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1। এটি দেখতে, এই সহগগুলোকে দেখতে ত্রিভুজের মতোই মনে হয়। এটাকে নাম দেওয়া হয়েছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র। অর্থাৎ এই প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা দ্বিপদী রাশির বিস্তৃতি নির্ণয় শিখব।
অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষণীয় যে n এর মান যত পদের সংখ্যা তার চেয়ে এক বেশি, যেমন n এর মান 0, পদের সংখ্যা হলো 1, n এর মান 1, পদের সংখ্যা 2টি, 1 প্লাস y, n এর মান 2, পদের সংখ্যা 3টি, 1 প্লাস 2y প্লাস y স্কোয়ার, n এর মান 3, তাহলে পদের সংখ্যা হলো 4টি। অর্থাৎ n এর মান যত হবে পদের সংখ্যা তার চেয়ে একটা বেশি হবে। n এর মান যত পদের সংখ্যা তার চেয়ে এক বেশি। শিক্ষার্থী বন্ধুরা, 1 প্লাস 2x স্কোয়ার পাওয়ার 7, 1 প্লাস 2x স্কোয়ার পাওয়ার 7 এর বিস্তৃতি নির্ণয় করব প্যাসকেলের ত্রিভুজের সূত্রের সাহায্যে। ওয়ান প্লাস 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতি নির্ণয় করো প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে। প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে। আর যদি প্রশ্নের শেষে উল্লেখ না থাকে প্যাসকেলের ত্রিভুজ নাকি দ্বিপদী উপপাদ্য, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা দিয়ে করতে পারবো। আর যদি উল্লেখ থাকে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে, তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে প্রথমে লিখব প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 1 6 15 20 15 6 1। অর্থাৎ n এর মান যত তার চেয়ে এক ঘর বেশি লিখব। তাহলে 1 7 21 35 35 21 7 1 1 2 3 4 5 6 7 8। তাহলে এখন আমরা লিখব 1 প্লাস 2x স্কোয়ার পাওয়ার 7 সমান সমান, প্রথমে আমরা 1 লিখব, তারপরে সহগ হলো 7 ইন্টু 2x স্কোয়ার প্লাস, তারপরে সহগ হচ্ছে 21 ইন্টু x এর জায়গায় আছে 2x স্কোয়ার, তার পাওয়ার হবে 2 প্লাস সহগ হচ্ছে 35 ইন্টু 2x স্কোয়ার তার হোল কিউব প্লাস 35 ইন্টু 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 প্লাস 21 ইন্টু 2x স্কোয়ার 5 প্লাস 7 ইন্টু 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 প্লাস 1 ইন্টু 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 7।
অর্থাৎ 1 প্লাস 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিটা হবে, প্রথমে আমরা 1 লিখব, প্লাস প্রথম সহগটা হলো 7 ইন্টু এক্স, এক্সের জায়গায় আছে 2x স্কোয়ার, প্লাস তৃতীয় সহগটা হলো 21 ইন্টু 2x স্কোয়ারের হোল স্কোয়ার, প্লাস 4 নম্বর সহগটা হলো 35 ইন্টু 2x স্কোয়ার হোল কিউব, প্লাস 35 ইন্টু 2x স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4, প্লাস 21 ইন্টু 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 5, প্লাস 7 ইন্টু 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, প্লাস 1 ইন্টু 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 7। এখন আমরা এই সংখ্যাগুলোকে ভেঙে লিখব 1 প্লাস 7 দুগুণে 14 x স্কোয়ার, প্লাস 2x স্কোয়ারকে 2 বার গুণ করলে হবে 4x টু দি পাওয়ার 4, 4 দ্বারা 21কে গুণ করলে হবে 84 ইন্টু x টু দি পাওয়ার 4, প্লাস 2x কিউব পাওয়ার হলো 3, তাহলে 2 আমরা 3 বার গুণ করব, 2 3 বার গুণ করলে হবে 8 ইন্টু 35, 8 ইন্টু 35 280 অর্থাৎ 280 x টু দি পাওয়ার 6, প্লাস 2x স্কোয়ার পাওয়ার হলো 4, তাহলে 2 যদি আমরা 4 বার গুণ করি তাহলে হবে 16, তাহলে 16 ইন্টু 35 560 560 x টু দি পাওয়ার 8, প্লাস 2x স্কোয়ার পাওয়ার হলো 5, তাহলে 2 যদি আমরা 5 বার গুণ করি হবে 32, অর্থাৎ 32 গুণন 21 672 x টু দি পাওয়ার 10, প্লাস 2 6 বার গুণ করলে হবে 32 দুগুণে 64, 64 গুণ 7 অর্থাৎ 448 x টু দি পাওয়ার 12, প্লাস 2 এর পাওয়ার 7 মানে হলো 64 দুগুণে 128 128 x টু দি পাওয়ার 14, এটি হলো নির্ণয় আনসার। অর্থাৎ প্রথমে আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে ত্রিভুজটি অঙ্কন করব। ত্রিভুজটি কত পর্যন্ত অঙ্কন করব, এখানে প্রথমে লক্ষ্য করব যে n এর মান কত দেওয়া আছে, তাহলে n এর মান দেওয়া আছে 7, তাহলে পদের সংখ্যা তার চেয়ে একটা বেশি হবে, তাই আমরা 8 পর্যন্ত নিব, 1 2 3 4 5 6 7 8। অনুরূপভাবে তোমরা 1 মাইনাস 2x স্কোয়ার পাওয়ার 7 এর বিস্তৃতি নির্ণয় করবে। এখানে যেহেতু মাঝখানে মাইনাস আছে, তাহলে এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে মাইনাস লিখব, এখানেও মাইনাস লিখব, এখানে মাইনাস লিখব, প্রত্যেক জায়গায় আমরা মাইনাস লিখব। যেখানে পাওয়ার জোড় সংখ্যা ওইখানে প্লাস হবে, যেখানে পাওয়ার বিজোড় ওইখানে মাইনাস চিহ্নটি থাকবে। অর্থাৎ প্রথম পদটি হবে প্লাস, দ্বিতীয় পদটি মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে চলতে থাকবে। অনুশীলনীর 10.1 তোমাদের বইয়ে 10-এর 1-এর 1 2 এবং 5, 1 2 এবং 5 এই তিনটি গণিত দেওয়া আছে। এই তিনটি গণিতই তুমি এই প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে করতে পারবে এবং এই পদ্ধতিতেই করবে, তাহলে তোমার কাছে খুব সহজ মনে হবে। তারপরে এখানে দ্বিপদী বিস্তৃতির ব্যবহার আছে। দ্বিপদী বিস্তৃতি বুঝতে হলে আমাদের প্রথমে কিছু অপারেশন করতে হবে। অপারেশনগুলো হলো
যেমন ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন মানে হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, ডট 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 থ্রি টু ওয়ান পর্যন্ত। অর্থাৎ যদি সংখ্যা দিয়ে আমি বলি, যেমন ফ্যাক্টোরিয়াল ফাইভ, ফ্যাক্টোরিয়াল ফাইভ মানে হলো প্রথমে আমরা 5 লিখব, তারপরে n মাইনাস ওয়ান অর্থাৎ 5 মাইনাস ওয়ান অর্থাৎ 4, তারপরে n মাইনাস টু অর্থাৎ 5 মাইনাস টু মানে হলো 3, তারপরে n মাইনাস থ্রি অর্থাৎ 5 মাইনাস থ্রি তার মানে 2, তারপরে n মাইনাস ফোর তার মানে 5 মাইনাস ওয়ান অর্থাৎ 5 মাইনাস ফোর অর্থাৎ 1। এভাবে আমরা ফ্যাক্টোরিয়াল n এর মান নির্ণয় করব। আর যদি তোমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই শিখতে চাও, তাহলে প্রশ্নে নৈর্বৃত্ত থেকে বিশেষ করে এই প্রশ্নটা বেশিরভাগই চলে আসে যে 10 ফ্যাক্টোরিয়াল 10, ফ্যাক্টোরিয়াল 15, ফ্যাক্টোরিয়াল 8, ফ্যাক্টোরিয়াল 7, ফ্যাক্টোরিয়াল 6 এর মান নিচের কোনটি। সেক্ষেত্রে তোমরা 991 ES প্লাস এই সিরিজের যদি একটা ক্যালকুলেটর তোমার হাতে থাকে, তুমি খুব সহজেই ক্যালকুলেটরের সাহায্যে এই ফ্যাক্টোরিয়াল n অর্থাৎ n এর মান যদি বিভিন্ন সংখ্যা থাকে, তাহলে তুমি এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই মুহূর্তের মধ্যেই এটা নির্ণয় করতে পারবে। আমি একটু খুব কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ফ্যাক্টোরিয়াল 10 থাকে, যদি ফ্যাক্টোরিয়াল 10 থাকে, তাহলে তুমি কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সহজে নির্ণয় করবা। প্রথমে তুমি 10 বাটন চাপবা, তারপরে শিফট দিয়ে তুমি এই যে এক্স ইনভার্স ওয়ান, এই যে এক্স ইনভার্স ওয়ান এই বাটনটাতে চাপবা, দেখবা ফ্যাক্টোরিয়াল চিহ্নটা চলে আসছে। দেন সমান বাটনে চাপবা, দেখবা বড় একটা সংখ্যা চলে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ফ্যাক্টোরিয়ালের মানটা বের করব। যেমন আমি আরেকটা দেখাই, বলল 8 ফ্যাক্টোরিয়ালের মান কত, তাহলে প্রথমে আমরা 8 বাটন চাপব, তারপরে শিফট দেন এক্স ইনভার্স ওয়ান বাটনটাতে চাপব, তারপর সমান চিহ্নে প্রেস করব। এই যে এইভাবে চলে আসবে মানটা। আশা করি বুঝতে পেরেছ। NCR এই সূত্রটির সাহায্যে অনেক নৈর্বৃত্তিক পরীক্ষায় বিগত সালে আসছে এবং সামনেও আসবে। তোমরা এই NCR কে কীভাবে আমরা এক্সপান্ড করব সেটা এখন আমি দেখাবো। যেমন NCR সমান হলো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ NCR। যদি বলা হয় যে NCR এর সূত্রটি নিচের কোনটি, তাহলে আমরা লিখব ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। যদি এখানে n এর জায়গায় 10 এবং r এর জায়গায় 4 হয়, যে 10C4, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা জানি NCR এর সূত্রটা হলো ফ্যাক্টোরিয়াল n, তাহলে এখানে n এর পরিবর্তে আমরা লিখব 10, অর্থাৎ 10 ফ্যাক্টোরিয়াল 10, তারপরে r এর পরিবর্তে আছে 4, তাহলে আমরা লিখব ফ্যাক্টোরিয়াল 4, তাহলে n মাইনাস r অর্থাৎ 10 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এটাকে আমরা জানি n ফ্যাক্টোরিয়াল মানে হলো n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, ডট ডট। তাহলে 10 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে লিখব 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 পর্যন্ত লিখব। আর 4 ফ্যাক্টোরিয়ালকে লিখব 1 2 3 4, আর 10 মাইনাস 4 মানে হলো 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল কাটা, 2 দ্বারা 10কে কাটলে হবে 5, 3 দ্বারা 9কে কাটলে হবে 3, 4 দ্বারা 8কে কাটলে হবে 2। অর্থাৎ তাহলে আমি মান পাচ্ছি 7 দোকানে 14,
3 14 42, 42কে 5 দ্বারা গুণ করলে হবে 42 গুণন 5 অর্থাৎ 210। 210। অনুরূপ আরেকটি সমাধান আমি দেখাচ্ছি। যেমন আসলো যে 10C6, 10C6 এর মান কত? তাহলে এইভাবে তোমরা নির্ণয় করবে। 10C6 মানে হলো 10 ফ্যাক্টোরিয়াল 10, তারপরে ফ্যাক্টোরিয়াল 6, তারপরে সূত্রটা হলো n-r অর্থাৎ 10 - 6, 10 - 6 সাথে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তাহলে 10 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে লিখতে পারি 10 × 9 × 8 × 7 × 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল। আর নিচে আছে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালকে লিখব আমরা 1 × 2 × 3 × 4 × 5 × 6। আর এখানে 10 - 6, 10 - 6 মানে হলো 4, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কাটা যায়। আর এখানে 6 6 5 5, 3 দ্বারা যদি 9কে কাটি তাহলে 3, 4 দ্বারা 8কে কাটলে হবে 2, 2 2 কাটা, তাহলে 3 7 21, 21 × 10, 210। অর্থাৎ আমরা দেখলাম যে 10C4 এবং 10C6 এর মানটা একই চলে আসছে। এখন এই ধরনের প্রবলেমগুলো আমরা নৈর্বৃত্তিকে কিভাবে খুব মুহূর্তে সমাধান করব সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা 10 বাটন চাপব। প্রথমে আমরা 10 বাটন 10 লিখব ক্যালকুলেটরে। প্রথমে আমরা কি লিখব? 10। তারপরে শিফট বাটন চাপব। শিফট দেওয়ার পর বাক বাটন চাপব। তারপরে 6, তারপরে সমান চিহ্নে প্রেস করব। 210 চলে আসছে। অর্থাৎ 10C6 এর মান হলো 210। তারপর 10C4, তাহলে 10 চেপে শিফট দিয়ে আমরা বাক বাটন চাপবো, তারপরে 4 লিখব, তারপরে সমান চিহ্ন চাপবো। দেখো 210 চলে আসছে। অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই তুমি এই মানগুলো পরীক্ষার হলে বের করবে এবং খুব দ্রুত আনসার করবে। তাহলে আমরা NCR সূত্রটা মনে রাখব এবং n ফ্যাক্টোরিয়ালের সূত্রটা মনে রাখব। তারপরে আরও কিছু নৈর্বৃত্তিক আসে, যেমন 0 ফ্যাক্টোরিয়ালের মান কত? 0 ফ্যাক্টোরিয়ালের মান হলো 1 এবং NCN এর মান কত? NCN এর মানও 1। NCN এর মান 1 কিভাবে? কারণ আমরা জানি NCR এর সূত্র হলো ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমরা এখানে লিখব উপরে ফ্যাক্টোরিয়াল n, নিচে আর জায়গায় আছে n, তাহলে আমরা লিখব ফ্যাক্টোরিয়াল n ইনটু n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল কাটা যায়, তাহলে উপরে থাকে 1 আর নিচে n মাইনাস n মানে হলো 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়ালের মান হলো 1, অর্থাৎ 1কে 1 দ্বারা ভাগ করলে হবে 1। তাহলে আমরা বলতে পারি NCN এর মান হলো 1 আর 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, এটাও আমরা মনে রাখব। NCN সমান হলো 1। এই যে আমি এখানে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি, তোমরা খুব সহজে এগুলা বাসায় প্র্যাকটিস করবে। এখন আমরা দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব, কারণ এই অধ্যায়ে 10-এর 1 এবং 10-এর 2 দুইটা অনুশীলনী আছে। 10-এর 1-এ প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে বিস্তৃতি নির্ণয় করা এবং 10-এর 2-এ দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি নির্ণয় করা। এই অঙ্কগুলো শিখলে তুমি এখানে প্রতি বছরই SSC পরীক্ষায় কম করে হলো 6 নাম্বার থাকবে, বা এখান থেকে অনেক সময় একটা ফুল সৃজনশীল থাকে, সেক্ষেত্রে তুমি 10 পাবে এবং নৈর্বৃত্তিকে কমপক্ষে 2টা নৈর্বৃত্তিক আসবে। তাহলে টোটালে তুমি 10 থেকে 12 নাম্বার পাবে। এই অধ্যায়টা যদি তুমি ভালোভাবে আয়ত্ত করো এবং অনুশীলনীর প্রতিটা অঙ্ক সমাধান করে তারপরে আমরা যখন সৃজনশীল প্র্যাকটিস করব,
1/1 দেখবে তোমার কাছে খুবই সহজ মনে হবে এই অধ্যায়টি। আসলে খুবই সহজ, কিন্তু আমরা আসলে দ্বিপদী বিস্তৃতি অনেকেই কঠিন বলে আমরা এড়িয়ে চলি। আসলে কঠিন কোনো কিছুই নয়। আমরা খুব সহজেই আমরা, যেহেতু আমি এখানে তোমাদেরকে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটি ভালোভাবে ব্যাখ্যা দিয়েছি, এখন আমরা দ্বিপদী বিস্তৃতি দ্বিপদী উপপাদ্যটাও আমরা এখানে লিখে দেখবে খুবই সহজ। দ্বিপদী উপপাদ্যটি হলো যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n সমান সমান 1 প্লাস nc1 ইন্টু x to the power 1 plus nc2 into x square plus nc3 into x cube plus nc4 into x to the power 4 plus ডট ডট ডট, অর্থাৎ n পর্যন্ত হবে। তাহলে 1 প্লাস nc1, তাহলে এই nc1 একটু আগে আমরা এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে nc1 বা ncr এর মানটা আমরা কিভাবে বের করব। এখানে যদি n এর জায়গায় যদি থাকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, যে এত এর বিস্তৃতি নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে কি লিখব যে 1 প্লাস nc1, তাহলে দেখো n এর জায়গায় আছে 4, তাহলে আমরা 4c1 লিখব। তারপরে x এর জায়গায় xই আছে, তাহলে x টু দি পাওয়ার 1, তারপরে প্লাস nc2 মানে হলো 4c2, তারপরে x স্কয়ার প্লাস nc3, তাহলে n এর জায়গায় আছে 4, তাহলে 4c3 লিখব। তারপরে x কিউব প্লাস 4c4 ইন্টু x টু দি পাওয়ার 4। তাহলে আমরা 1 প্লাস 4c1 মানে হলো 4, আর x টু দি পাওয়ার 1 মানে কি শুধু x, তাহলে 1 প্লাস 4x প্লাস, এটাকে আমরা কিভাবে ভেঙে লিখব, তুমি ইচ্ছা করলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, কিন্তু এখানে ক্যালকুলেটর দিয়ে করবে না, ভেঙে দেখাবে। তাহলে নিচের পদটা হলো 2, অর্থাৎ 2 পদ পর্যন্ত আমরা বিস্তৃত করব। তাহলে 4 ইন্টু 3, আর নিচে লিখব 1 ইন্টু 2, কারণ আমরা জানি n ফ্যাক্টোরিয়াল মানে হলো n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 ডট ডট ডট, অর্থাৎ এই আলোকে আমরা এখানে লিখেছি n ফ্যাক্টোরিয়াল মানে হলো 4 ইন্টু n মাইনাস 1, মানে 4 মাইনাস 1 হলো 3। তাহলে আমরা কত পদ পর্যন্ত লিখব, নিচে r এর মান যত তত পর্যন্ত লিখব। তাহলে r এর মান হলো 2, তাহলে 1 2 ইন্টু x স্কয়ার প্লাস 4c3, তাহলে 4c3 কে আমরা লিখব 4 3 2, আর নিচে লিখব 1 2 3 ইন্টু x কিউব 4c4, তাহলে 4c4 অর্থাৎ ncn, একটু আগে আমরা দেখালাম যে ncn সমান হলো 1, তাহলে 4c4 এর মান হবে 1 x টু দি পাওয়ার 4। তাহলে 1 প্লাস 4x প্লাস 2 দ্বারা 4 কে কাটা যায়, তাহলে কেটে দিব, 3 দুগুণে 6 6 x স্কয়ার প্লাস 3 3 কাটা 2 2 কাটা, তাহলে 4, তাহলে 4x কিউব প্লাস x টু দি পাওয়ার 4, এটাই আনসার। অর্থাৎ 1 প্লাস x টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিটি হলো 1 প্লাস 4x প্লাস 6x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস x টু দি পাওয়ার 4। তাহলে এইভাবে আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে 1 প্লাস 2/x টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি নির্ণয় করব। তারপরে 1 মাইনাস 1/2x পাওয়ার 7, এই অঙ্কগুলো আমরা খুব সহজে আয়ত্তে নিয়ে আসবো, কারণ এখান থেকে
অনেক অঙ্ক আসে, তার মধ্যে এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। আগামী ক্লাসে আমি দ্বিপদী বিস্তৃতির আলোকে আমার পরবর্তী ক্লাসে অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক আমি 1 বাই 1 তোমাদেরকে করে দেখাবো। আজকের মতো এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে।